ইউনিট 9 লেসন 2 এই প্যাসেজটা অ্যাডোলেসেন্সের প্যাসেজটা দেখো কত গুরুত্বপূর্ণ। অলরেডি কতগুলো বোর্ডে এসেছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে মজার বিষয় হলো দেখো এই একই ধরনের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। দেখো 19, 22, 24 একই প্রশ্ন বারবার এগুলো রিপিট হয়েছে। ঠিক আছে, শুধু এমসিকিউ না, এই প্রশ্নগুলো আমরা যদি আনসারিং কোশ্চেনে দেখে দেখো একই কোশ্চেন বারবার এগুলো ঘুরে ফিরে এসেছে। ঠিক আছে, তো আমরা যদি দেখো একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে, এখন এই প্যাসেজে যদি আমরা সকল বোর্ডের কোশ্চেন, গুরুত্বপূর্ণ সকল কোশ্চেন, এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি সবই যদি সুন্দর বাংলায় ব্যাখ্যা দিয়ে দিই উত্তর সহ, আবার প্যাসেজটাও যদি আমি পড়িয়ে দিই এবং অ্যান্সারগুলো কোথায় এসেছে এরকম যদি আন্ডারলাইন করে দিই, তাহলে আমার মনে হয় এই প্যাসেজে তোমাদের আর বিন্দু মাত্র সমস্যা থাকবে না, 35 মার্কের একটা প্রস্তুতি হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম, আজকে আলোচনা করব ইউনিট 9 লেসন 2 অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। এই প্যাসেজটা আগেই বলেছি, প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এখন পড়িয়ে দেব অ্যাডোলেসেন্টস। অ্যাডোলেসেন্টস মানে কিশোর বা কিশোরীরা কনস্টিটিউট গঠন করে এ নেশনস একটা জাতির কোর মানে মূল রিসোর্স সম্পদ। মানে অ্যাডোলেসেন্ট কিশোর কিশোরীরা একটা জাতির মূল সম্পদটাই গঠন করে। কিসের জন্য? ফর ন্যাশনাল রিনিউয়াল, জাতীয় নবায়ন। রিনিউয়াল মানে নবায়ন, অ্যান্ড গ্রোথ প্রবৃদ্ধি বা উন্নতির। একটা রাষ্ট্রের নবায়ন এবং উন্নতির জন্য যে সম্পদ দরকার তার মূল সম্পদটাই গঠন করে হলো কিশোর এবং কিশোরীরা। অ্যাডোলেসেন্স, দেখো অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরী, আর অ্যাডোলেসেন্স মানে কিশোর কাল। অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, কিশোরকাল হলো এমন একটা সময় ইন লাইফ জীবনে, হোয়েন যখন ট্রানজিশন মানে হলো স্থানান্তর বা রূপান্তর, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কে টেক্স প্লেস সংঘটিত হয়। মানে কি হলো, এখানে কিশোরকালের সংজ্ঞা দেওয়া হচ্ছে। কিশোরকাল এমন একটা সময় যেই সময় তোমার শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় তোমার যাত্রা শুরু হবে, এই সময়টাকে বলা হয় হলো কিশোরকাল। এই সময় আরও কী হয়? অ্যান্ড বিহেভিয়ার্স মানে আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইল জীবনধারা আর শেফট গঠিত হয়। মানে এই সময়েই তোমার আচার আচরণ এবং জীবনের ধরন সবগুলোই গঠিত হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যার সংক্ষিপ্ত রূপ হলো হু, তার মতে অ্যাডোলেসেন্স এই কিশোরকাল ইজ দ্য পিরিয়ড সেই সময় হুইচ শেপস যেটা গঠিত করে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ, ছেলে এবং মেয়েদের ভবিষ্যৎ জীবনকে রূপদান করে, সেটা হলো কিশোরকাল। তার মানে কি হলো, এর আগের লাইনে কিশোরকালের সংজ্ঞা দেওয়া হলো, এটা হলো শিশুকালের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগের সময়টাকে কিশোরকাল বলে, এবং WHO-র মতে এই সময়টা হলো ছেলে এবং মেয়েদের ভবিষ্যৎকে রূপদান করে। তাই সে ভবিষ্যতে কেমন হবে সেটা গঠিত হয় এই বয়সে। দেয়ার আর মোর দ্যান, এটা দ্যান হবে 31 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে 31 মিলিয়নের বেশি কিশোর কিশোরী আছে। 31 মিলিয়ন মানে কিন্তু 3,10,00,000। তোমরা জানো 1 মিলিয়নে 10 লাখ। এবার দেখো এর ভিতরে বলছে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, এদের ভিতরে 13.7 মিলিয়ন হলো মেয়ে আর 14.3 মিলিয়ন হলো ছেলে। ঠিক আছে, তো এই দুটো যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে কিন্তু 28 মিলিয়ন, কিন্তু এখানে দেওয়া আছে হলো 31 মিলিয়ন, মূলত হবে হলো 28 মিলিয়ন। ঠিক আছে, এটা একটা এমসিকিউ আসবে, আমাদের দেশে কিশোর কিশোরীদের সংখ্যা কত? 28 মিলিয়ন, আর 28 মিলিয়ন মানে হলো 2,80,00,000। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারা, এখান থেকে আমাদের ফ্লো চার্টের কোশ্চেন হবে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরী মেয়েদের পরিস্থিতি, সিচুয়েশন পরিস্থিতি, ইজ ক্যারেক্টারাইজড চিহ্নিত হয়। ক্যারেক্টারাইজড মানে এখানে চিহ্নিত হওয়া, তাহলে বাংলাদেশে কিশোরী মেয়েদের পরিস্থিতি চিহ্নিত হয় কি দ্বারা? বাই ইনইকুয়ালিটি অসমতা, অ্যান্ড সাবঅর্ডিনেশন অধীনতা, মেয়েরা বৈষম্যের শিকার এবং তারা হলো পরাধীন, কারোর অধীনে থাকে। উইদিন দ্য ফ্যামিলি পরিবারের ভিতরে, অ্যান্ড সোসাইটি সমাজে,
তাহলে মেয়েরা সমাজে এবং পরিবারে বৈষম্যের শিকার এবং অধীনতার শিকার, তারা পরাধীন। এটা আন্ডারলাইন করা আছে, মানে এটা থেকে ফ্লো চার্ট আসবে, অ্যান্সারই হলো এটা ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। ওকে, এরপরে আরও বলছে দিস ইনইকুয়ালিটি, এই যে মেয়েদের প্রতি বৈষম্য করা হলো, লিডস টু, এর ফলে হয় ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিসরে, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক পরিসরে, প্র্যাকটিস চর্চা অফ চাইল্ড ম্যারেজ, মানে বাল্যবিবাহ, মানে প্রচুর পরিমাণে বাল্যবিবাহ হয় এই ইনইকুয়ালিটির কারণে। এটাও আন্ডারলাইন করা আছে, এটা হলো বাংলাদেশের মেয়েদের পরিস্থিতি কেমন, ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। আমরা ফ্লো চার্টে পড়ানোর সময় বলবো এগুলো আবার। তারপরে আরও কি আছে দেখো, মার্জিনালাইজেশন মানে প্রান্তিকীকরণ, আর এক্সক্লুশন বর্জন ফ্রম হেলথ, মানে তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এক কথায় মার্জিনালাইজেশন আর এক্সক্লুশন মানে হলো বর্জন, মানে বঞ্চিত হওয়া, অর এডুকেশন শিক্ষা থেকে, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অর্থনৈতিক সুবিধা থেকে। তো ফ্লো চার্টে যদি আসে আমরা অ্যান্সার এইভাবে লিখব, মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম হেলথ একটা, মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম এডুকেশন একটা, মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটিস। এই যে কমা দিয়ে তিনটে আছে না, তিনটে দিয়ে তিনটের আগেই এই মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন ফ্রম একটা একটা করে লিখে দেবো, তাহলে তিনটে অ্যান্সার হয়ে যাবে। আরও কি সমস্যা আছে মেয়েদের, অ্যান্ড ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি মানে দুর্বলতা, মানে সহজে আক্রমণযোগ্য, টু ভায়োলেন্স, মেয়েরা সহজেই সহিংসতার প্রতি দুর্বলতা বা আক্রমণাত্মক হয়ে থাকে, মানে আক্রমণপ্রবণ হয়ে থাকে, অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ এবং যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে। এই দুইটাই কিন্তু ফ্লোচার্টের অ্যান্সার। তাহলে প্যারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন বাংলাদেশ, এবার দেখো এই পরীক্ষায় কিন্তু আবার অনেক সময় এইখান থেকে শুরু হয়, আগের এটুকু না দিয়ে এইখান থেকে প্যাসেজটা শুরু হতে পারে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য বিবাহের বৈধ বয়স হলো 18, অ্যান্ড 21 ফর বয়েজ, আর ছেলেদের জন্য 21 বছর। এটা জানো তোমরা। হাউ এবার যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 33% কিশোরী মেয়েরা আর ম্যারিড বিবাহিত হয়ে যায় বিফোর দ্য এজ অফ 15, 15 বছর হওয়ার আগেই 33% মেয়ের বিয়ে হয়ে যায়, অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, এবং 60% মেয়েরাই 19 বছর হওয়ার আগে নিজেরাই মা হয়ে যায়। 19 বছর হওয়ার আগে 60% মেয়ে কী হয়, মা হয়ে যায়। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীরা উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যাদের উচ্চশিক্ষা আছে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, অ্যাফ্লুয়েন্ট মানে হলো সমৃদ্ধ ধনী, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, ওয়েলদি ফ্যামিলিজ, যারা ধনী পরিবারের আছে, টেন্ড, টেন্ড মানে চাওয়া, টু ম্যারি অ্যাট এ লেটার এজ, মানে যারা উচ্চশিক্ষা অর্জন করে এবং যারা ধনী পরিবারের, তারা একটু দেরি করে বিয়ে করতে চায়। বয়েজ ছেলেরা, হাউ এবার যাই হোক, বিকাম রেডি ফর ম্যারেজ অনলি আফটার সেভারেল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড, আর ছেলেরা তারা এই কিশোরকাল শেষ হওয়ার এবং প্রাপ্তবয়স্ক হওয়ারও বেশ কয়েক বছর পরে বিবাহের জন্য প্রস্তুত হয়। এটা আমরা বলতে পারি ছেলেদের প্রতি একটা বৈষম্য আমরা কিন্তু বলতে পারি, মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়, ছেলেদের অল্প বয়সে দেয় না। এটা মজা ছিল। 14 নম্বর, 4 নম্বর, এটাও দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো আমাদের ফ্লোচার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, এবার যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, ঠিক আছে, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে এটা হলো ফ্লোচার্টে এমন আসে যে বিয়ের পরে মেয়েদের কি হয়, এই যে ড্রপস আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে, বিগিনস ফুল টাইম ওয়ার্ক, মানে পূর্ণ সময়ের কাজে জড়িয়ে পড়ে, ইন হার ইন লস হাউসহোল্ড, ইন লস মানে শ্বশুর শাশুড়ির, হাউসহোল্ড মানে ঘর বাড়ি, মানে শ্বশুর বাড়িতে সম্পূর্ণ সময় কাজে জড়িয়ে পড়ে। এই আর একটা, ইন দ্য ইনলস হাউস, এই শ্বশুর বাড়ি, শি ইজ মার্জিনালাইজ, সে প্রান্তিকীকরণের শিকার হয় বা সীমাবদ্ধের শিকার হয়। এই যে ইজ মার্জিনালাইজড, এটা একটা অ্যান্সার ফ্লোচার্টের। শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের নিপীড়নের শিকার হয়।
অ্যাবিউজ মানে মূলত অপব্যবহার, কিন্তু এইখানে অ্যাবিউজ মানে হলো নিপীড়ন। ঠিক আছে, তাহলে এইটার ট্রান্সফার বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, সকল ধরনের নির্যাতনের শিকার হয়। যেমন ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, মানে ডাউরি মানে যৌতুক, যৌতুক সম্পর্কিত সহিংসতায়, ভায়োলেন্স মানে সহিংসতায় তারা শিকার হয়। ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনও খুব পরিচিত, ফর এ ব্রাইডস ফ্যামিলি, একটা কনের মানে বউয়ের পরিবারের জন্য টু পে ডাউরি, যৌতুক পরিশোধ করা এখনও সাধারণ একটা বিষয়। জানি না এখন এটা চলে কিনা, বাট বইয়ে আছে তাই পড়াচ্ছি। ডেসপাইট, সত্ত্বেও দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই যৌতুক প্রথাটা বিং ইলিগাল অবৈধ, মানে যৌতুকটা অবৈধ হওয়ার পরেও এখন আমাদের দেশে একটা কনের পরিবারকে বিয়ের সময় যৌতুক দিতে হয়। ডাউরি ডিম্যান্ডস, যৌতুকের দাবি ক্যান অলসো কন্টিনিউ, চলতে পারে আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরেও যৌতুকের দাবি চলতে পারে, থাকতে পারে। দ্বিতীয় অংশে চলে এসেছি আমরা। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একটা কিশোরী বধূ মানে অল্প বয়স্ক যে বধূ বউ, ইভেন ইফ এমনকি যদিও, ইভেন মানে এমনকি, ইফ যদিও, যদি হার ইন লস তার শ্বশুর শাশুড়ি আর সাপোর্টিভ, মানে বিয়ে হয়ে গেছে অল্প বয়সে, এখন যদিও তার শ্বশুর শাশুড়ি খুব সাপোর্টিভ, তাকে খুব সাহায্য পরায়ণ, তারপরেও দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, তারপরেও অনেক উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সিগনিফিক্যান্ট উল্লেখযোগ্য হেলথ রিস্ক স্বাস্থ্য ঝুঁকি কোথায় আছে? ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, ওই যখন সন্তান মানে গর্ভধারণ করবে এবং সন্তান জন্ম দিবে সেই সময় অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়ে গেছে। যদিও শ্বশুর শাশুড়ির অনেক সাপোর্টিভ হয়, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে এই ঝুঁকিটা থেকে যায়। দ্য মেজরিটি, মেজরিটি মানে অধিকাংশ, অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, এই কিশোরী বধূরা, অ্যান্ড দেয়ার ফ্যামিলিস এবং তার পরিবাররা, আর আনইনফর্মড, তারা জানেই না, আনইনফর্ম অজ্ঞ, জানে না, অর ইনসাফিসিয়েন্টলি অথবা খুব কমই ইনফর্ম জানে, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য, মানে এই অধিকাংশ কিশোরী বধূ এবং তাদের পরিবারেরা এই প্রজনন স্বাস্থ্য অ্যান্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন মানে হলো গর্ভনিরোধ, ঠিক আছে, মানে গর্ভধারণ যেন না হয় তার জন্য যে পদ্ধতি তাকে বলা হয় কন্ট্রাসেপশন, এইগুলো সম্পর্কে তারা জানেই না, জানলেও খুব কম জানে। দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি মানে হলো মাতৃ মৃত্যু, সন্তান জন্মদানের সময় মায়েদের যে মৃত্যু তাকে বলা হয় ম্যাটার্নাল মর্টালিটি রেট। ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, মানে জাতীয়ভাবে মায়েদের যে মৃত্যুর হার, তার ভিতরে এই কিশোরীদের সন্তান জন্মদানের সময় মৃত্যুর হারটা দ্বিগুণ। আশা করি বুঝেছো। এরপরে 5 নম্বর, এটাও ফ্লোচার্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ বা কোশ্চেনের জন্য দেখো। হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, যখন মেয়েদেরকে স্কুল থেকে বের করা হয়, আইদার ফর ম্যারেজ আর ওয়ার্ক, সেটা তার বিয়ের কারণে হোক বা কোনো জায়গায় কাজের জন্য হোক, যদি স্কুল থেকে তাকে বের করে নিয়ে আসা হয়, দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, তারা তাদের স্বাভাবিক জীবনের গতিশীলতা হারিয়ে ফেলে, মোবিলিটি গতিশীলতা, দেয়ার ফ্রেন্ডস বন্ধুবান্ধব হারিয়ে ফেলে, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস এবং সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লস, আর এই যে মেয়েদের ভিতরে এই যে গতিশীলতার যে ঘাটতি, ল্যাক অফ ঘাটতি, গতিশীলতার এই যে ঘাটতি, অলসো কার্টেলস, কার্টেল মানে হ্রাস করা, সংক্ষিপ্ত করে ফেলা, দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগটাকে তারা সংক্ষিপ্ত করে ফেলে। মানে এই যে মেয়েদের ভিতরে যে গতিশীলতা কমে গেছে, এই গতিশীলতা কমে যাওয়ার কারণে তার অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং অপ্রাতিষ্ঠানিক এই লেখাপড়ার সুযোগ সুবিধা সব কিছু সংকীর্ণ হয়ে যায়। মোর ওভার, এছাড়াও দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্যর ঘাটতি থাকে, ল্যাক মানে ঘাটতি থাকা। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা গবেষণা মতে, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস, মানে প্রতি 5 জন কিশোরের ভিতরে মাত্র 3 জন
হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভির নাম শুনেছে। হ্যাঁ, মানে প্রতি 5জন কিশোরের ভিতরে মাত্র 3জন এইচআইভির নাম শুনেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও উল্লেখ করা হয়েছে, মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে 50% বেশি কিশোরী মেয়ে আর আন্ডার নারিশড, অপুষ্টিতে ভোগে, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, রক্তশূন্যতায় ভোগে। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। আবার কিশোরীদের ভিতরে এই যে ফার্টিলিটি মানে উর্বরতা, এটা কোন উর্বরতা? সন্তান জন্মদানের উর্বরতাটাও আমাদের দেশে অনেক উঁচু, মানে বেশি। The contribution of the adolescent fertility rate to the total fertility rate increased from এত থেকে এত পার্সেন্ট, মানে এই কিশোরীদের এই সন্তান জন্মদানের ফলে মানে তাদের উর্বরতার ফলে মানে টোটাল আমাদের দেশে যে সন্তান জন্মদানের যে রেট ছিল আগে 1993 সালে ছিল 20.3%, 2007 সালে সেটা হয়েছে 24.4%। মোর ওভার এছাড়াও নিওনাটাল মর্টালিটি মানে নবজাতক শিশুর মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াং মাদার্স, এই কিশোরী মায়েদের জন্য দুশ্চিন্তার অন্যতম কারণ। হোয়াইল দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ ইজ সামহট বেটার, যদিও কিশোর ছেলেদের ক্ষেত্রে এইসব পরিস্থিতি কিছুটা ভালো। দেখো, সব সমস্যা কিন্তু মেয়েদের, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই পরিস্থিতি কিছুটা ভালো। তারপরেও মেনি আর ভালনারেবল অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশনস অ্যাবাউট দেয়ার ওন লাইফস, কিন্তু এর পরেও অনেক ছেলেরা আছে খুবই ভালনারেবল মানে দুর্বল, এবং নিজের জীবন সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদের থাকে না। মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, অনেক ছেলে যারা স্কুলে যেতে পারে না, আর আনএমপ্লয়েড অথবা যারা বেকার, রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, তারা সামাজিক এবং স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সম্পর্কে অসতর্ক থাকে বা জানেই না, অজ্ঞ থাকে। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইন্টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আর তারাই কনসিডারেবল মানে তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এবং তারা বিভিন্ন মাদক এর প্রতি তারা জড়িয়ে পড়ারও অনেক সম্ভাবনা থাকে। এই ছিল আমাদের প্যাসেজ। তো দেখো, এখন আমরা এমসিকিউ আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, আমি একটু পড়াই, সবই ইনশাল্লাহ পড়িয়ে দেবো, একটু দেখতে থাকো। অ্যাডোলেসেন্স মানে কিশোরকাল, এর সিনোনিম হলো পিউবার্টি। এই পিউবার্টি মানে হলো বয়সন্ধিকাল, হ্যাঁ, মনে রাখবা পিউবার্টি। তারপরে অ্যাফ্লুয়েন্ট, আমি পড়ানোর সময় বলেছিলাম অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, এই যে ওয়েলদি। তারপরে ছিল কোর রিসোর্সেস, কোর হোয়াই আর অ্যাডোলেসেন্টস কনসিডার্ড অ্যান অ্যাশনস কোর রিসোর্স, এই কিশোরীদেরকে কেন রাষ্ট্রের মানে মূল সম্পদ বিবেচনা করা হয়? কারণ প্যাসেজে ছিল ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, দেশের নবায়ন এবং উন্নতির জন্য। তারপর নাম্বার অফ অ্যাডোলেন্টের সংখ্যা কত? 2.8 crore, পড়ানোর সময় কিন্তু বলেছিলাম 2,80,00,000, 2.8 crore, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ এক্সপেরিয়েন্স, বাংলাদেশের কিশোরী মেয়েরা কি অনুভব করে? ডিসপ্যারিটি মানে হলো বৈষম্য। দেখো, এইগুলো হবে না। ইকুয়ালিটি মানে সমতা, ফ্রিডম মানে স্বাধীনতা, কমফোর্ট মানে আরাম অ্যান্ড লাক্সারি, এইগুলো না, ডিসপ্যারিটি বৈষম্য। ভালনারেবল ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এখানে ভালনারেবিলিটি কোন পার্টস অফ স্পিচ? এটা হলো নাউন, ভালনারেবিলিটি হলো নাউন, আর ভালনারেবল হলো অ্যাজেক্টিভ। ভালনারেবিলিটি হলো নাউন। পিপল উইথ এডুকেশন অ্যান্ড ওয়েলথ গেট দেয়ার অ্যাডোলেসেন্ট গার্লস ম্যারিড অ্যাট এ বাই অ্যান্ড ড্যাশ, আচ্ছা, যারা উচ্চশিক্ষিত এবং যাদের টাকা পয়সা আছে তারা তাদের মেয়েদেরকে বিয়ে দেয় কখন? আর্লি এজে না লেটার এজ, একটু দেরি করে বিয়ে দেয়। দ্য ওয়ার্ড কনস্টিটিউট মানে গঠন করা, এখানে যে ওয়ার্ডগুলো আছে সেখানে কম্প্রাইজ মানে হলো গঠন করা। দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস ইন লাইফ, জীবনে কখন ঘটে? শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কে তোমার যাত্রাটা কখন ঘটে? ইন অ্যাডোলেসেন্স, কিশোরকালে। আচ্ছা, রিনিউয়াল মানে নবায়ন, এর আরেকটা ইংরেজি কী হতে পারে? রিজেনারেশন। জেনারেশন মানে কোনো কিছুর উৎপত্তি, আর রিজেনারেশন মানে পুনরায় উৎপত্তি।
কোর, এই কোর মানে কি? কোর মানে হলো সেন্ট্রাল, একেবারে কেন্দ্রীয়, মূল। দেখো এটা 3টে বোর্ডে এসেছে, 19, 22, 24। এই কোর, কোর মানে হলো সেন্ট্রাল, একই অপশন এসেছে, কোনো পরিবর্তন নাই। লিডস টু, লিডস টু মানে আমি বলেছিলাম ফলে হয়, এই যে রেজাল্টস ইন, রেজাল্টস মানে ফলে হওয়া, ঠিক আছে, রেজাল্টস ইন। দেখো 3বার বোর্ডে এসেছে। অ্যাডোলেসেন্স ইজ আ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা ট্রানজিশনাল ছিল না, যে ট্রানজিশন হয় মানে পরিবর্তনের, রূপান্তরের সময়, শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কে। এটা দেখো 3বার এসেছে। তারপরে আসছে দ্য সিনোনিম অফ লিগাল, লিগাল মানে কি? বৈধ, আইনি। এই যে লফুল, লফুল মানে হলো আইনি। বাকিগুলো এই যে ইলিসিট মানে হলো অবৈধ, ব্যান্ড মানে নিষিদ্ধ, প্রহিবিটেড মানে নিষিদ্ধ, তাহলে কী হবে? লফুল হবে। আরও কিছু এমসিকিউ দেখছি আমরা। মোবিলিটি, মোবিলিটি মানে ছিল গতিশীলতা। তো এখানে যেটা আছে সেটা হলো ফ্লেক্সিবিলিটি হবে, ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি গতিশীলতা। হোয়াট ইজ দ্য কমন ভিউ অফ গার্লস হোয়েন দে গেট ম্যারিড? যখন মেয়েদের বিয়ে হয় তখন সাধারণ দৃশ্যটা কি? দে ইউজুয়ালি ড্রপ আউট অফ স্কুল অ্যান্ড বিগিন ফুল টাইম ওয়ার্ক ইন দেয়ার ইন লস হাউস হোল্ড। প্যাসেজে ছিল এটা হুবহু। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড ইভেন ইফ ইন লস আর সাপোর্টিভ দেয়ার আর গ্রেটার রিস্ক ইন টার্মস অফ, হ্যাঁ, যদিও কিশোরী বধূর শ্বশুর শাশুড়ি সাহায্য পরায়ণ হয়, তারপরে রিস্ক থাকে কোথায়? চাইল্ড বিয়ারিং, সন্তান জন্মদানের ক্ষেত্রে। ইলিগ্যাল, এই যে আনলফুল, একটু আগে দেখলাম আমরা। তারপরে দেখো আছে এক্সপোজ, হ্যাঁ, এক্সপোজ এর মানে কি? এক্সপোজ মানে হলো প্রকাশ হওয়া, তোমরা জানো এক্সপোজ করে দাও অনেক কিছু। তো এর আরেকটা সুন্দর ইংরেজি হলো ডিসক্লোজ, ডিসক্লোজ মানে হলো প্রকাশ করা। পুল আউট, পুল আউট মানে হলো কোনো কিছু থেকে বিতাড়িত হওয়া, বের করা, বের হয়ে যাওয়া। তাহলে এর আরেকটা ইংরেজি কি দেখো, সিনোনিম কি? যে কুইট, কুইট মানে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া। তারপর অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা, রক্তশূন্যতা বা রক্ত অল্পতা, যে শর্টেজ অফ ব্লাড, রক্তের ঘাটতি। স্টাডি, এমনি স্টাডি মানে কিন্তু পড়াশোনা করা, কিন্তু এখানে স্টাডি ছিল হলো গবেষণা বা তোমার কোনো তদন্ত, অথবা আর কি বলা যায়, এই যে গবেষণায়। তো যে রিপোর্টিং, এই স্কিপিং হবে না, অমিটিং হবে না, লার্নিং হবে না, কী হবে? রিপোর্টিং, প্রতিবেদন বের করা। আমরা প্রায় শেষে চলে এসেছি। আবারও দেখো সিনোনিম আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ার মানে হলো অসচেতন, যে জানে না। এই যে ইগনোরেন্ট, যে জানে না সে তো অসচেতন, অজ্ঞ। মেজরিটি মানে অধিকাংশ, মেজরিটি মানে অধিকাংশ, যে গ্রেটার পার্ট, অধিকাংশ অংশ। ভালনারেবল মানে বলেছিলাম হলো দুর্বল, সহজে আক্রমণযোগ্য। এই যে আনপ্রোটেক্টেড, যেটা প্রোটেক্টেড না, রক্ষিত না, অরক্ষিত। ফার্টিলিটি মানে ছিল হলো তোমার উর্বরতা, এটা হবে পোটেন্সি, এটা বোর্ডে আসে না, এগুলো আমরা তাহলে না পড়াই। এই দেখো কন্ট্রাসেপশন মানে হলো বলেছিলাম গর্ভনিরোধ, বার্থ কন্ট্রোল, এটা আবার দেখো এসেছে বোর্ডে। ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিসরে, এই যে ওয়াইড রেঞ্জিং, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক পরিসরের, প্রচুর পরিমাণে, ওয়াইড রেঞ্জিং, যার রেঞ্জটা ওয়াইড, ব্যাপক পরিসরের। মার্জিনালাইজেশন মানে প্রান্তিকীকরণ, এর মানে সিনোনিম কোনটা? আন্ডার এস্টিমেশন, ওই যে কাউকে আন্ডার এস্টিমেট করা। লাস্টে চলে এসেছি কনস্টিটিউট মানে গঠন করা, যে ফর্ম মানে গঠন করা। দেখছো এগুলো সব কিন্তু রিপিট হয়েছে, আশা করি তোমাদের পরীক্ষা আসলে এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। ও আরও তো আছে দেখছি, সরি। টেক প্লেস মানে সংগঠিত হওয়া, যে ওয়াকার। অ্যাফ্লুয়েন্ট মানে আমরা আগে পড়েছিলাম ধনী, এই যে ওয়েলদি বা ওয়েল অফ। ইকোনমিক, দেখছো কত বোর্ডে আসছে, 1, 2, 3, 4, 5, 5টা বোর্ডে এটা আসছে, প্রতিবারই এটা এসেছে। ইকোনমিক মানে অর্থনৈতিক, এই যে মনিটারি, হ্যাঁ, মনিটারি, মানি থেকে মনিটারি, ইকোনমিক হলো মনিটারি সিনোনিম। অ্যাফ্লুয়েন্ট হলো সলভেন্ট, দেখছো অ্যাফ্লুয়েন্ট কতভাবে আসছে, অ্যাফ্লুয়েন্ট মানে ওয়েল অফ, অ্যাফ্লুয়েন্ট মানে সলভেন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে ওয়েলদি, সবগুলো মানে হলো ধনী। দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস ইন লাইফ, কখন? অ্যাডোলেসেন্স, সেটা আগে একবার বলেছি আমরা। আর মার্জিনালাইজেশন, হোল্ডিং নো পাওয়ার, যার কোনো ক্ষমতা নাই, সেটা হলো মার্জিনালাইজেশন। তো এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা ফ্লো চার্ট দেখব। ফ্লো চার্টে দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ হলো এই যে এই দুইটাই গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ। শোয়িং দ্য কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, এই যে কিশোরী মেয়েদের যে মানে সরি অ্যাডোলেসেন্ট ব্রাইডস মানে কিশোরী বধূ, মানে বিয়ের পরে তাদের কি হয়, মানে কন্ডিশনটা কি সেটা দেখো। গেটিং ম্যারিড আর্লি, তাড়াতাড়ি বিয়ে হয়। এরপরে কী ছিল প্যাসেজে? ছিল না ড্রপ আউট অফ স্কুল, দাগ দেওয়া ছিল। এই যে যেহেতু প্রথম অ্যান্সার আইএনজি,
দ্বিতীয় অ্যান্সার আইনজি লিখবো ড্রপিং আউট অফ স্কুল। কোথায় ছিল বুঝতে পারো না মনে হয়। এই যে দেখো, প্রথমে গেটস ম্যারিড, এটা যে ড্রপস আউট অফ স্কুল, বিগিনস ফুল টাইম ওয়ার্ক, এই যে বিকাম ভালনারেবল, ইজ মার্জিনালাইজড ছিল না। এই যে এইগুলো তো বিয়ের পরে মেয়েদের কী কী সমস্যার সম্মুখীন হয়, এই যে সেটার ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশনস অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস। এই যে গেটিং ম্যারিড আর্লি, অ্যান্সারটা আইনজি দেওয়া ছিল। পরে ড্রপিং আউট অফ স্কুল, বিং কনফাইন্ড টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, বিং মার্জিনালাইজড, ওখানে ছিল ইজ মার্জিনালাইজড, ইজের সাথে আইনজি যোগ করলে হয়েছে বিং, গেটিং ভালনারেবল টু অ্যাবিউজ, ফেসিং হেলথ রিস্ক। ঠিক আছে, এই সবগুলো হলো অ্যাডোলেসেন্ট মেয়েদের মানে বধূদের সমস্যা। আর এইখানে দেখো একই ধরনের, কিন্তু এখানে কী বলেছে, কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েরা, এখানে ছিল অ্যাডোলেসেন্ট ব্রাইড মানে বিয়ের পরে কী কী সমস্যা, আর অ্যাডোলেসেন্ট গার্লসদের কী সমস্যা দেখো। এই যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, ওই যে প্রথমে যেটা দাগ দেওয়া ছিল, পরে ছিল ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এক্সক্লুশন ফ্রম হেলথ, এক্সক্লুশন ফ্রম এডুকেশন, ভালনারেবল টু ভায়োলেন্স, ভালনারেবল টু সেক্সুয়াল অ্যাবিউজ। ঠিক আছে না? জি। তো এরপরে দেখো সামারি, আমরা সামারিটা দেখব। সামারিটা এটাও খুব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা সামারিটা লিখে দিয়েছি, তোমরা এইভাবে লিখতে পারো, নিজের মতো লিখতে পারো, বাট আমি এখানে স্ট্যান্ডার্ড ভাষায় লিখে দিয়েছি, তোমরা এখান থেকে আইডিয়া নিয়েও লিখতে পারো। এরপরে দেখো আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বোঝানোর দরকার সেগুলো ব্যাখ্যা দেব। সেটা হলো ডাব্লিউএইচও এই অ্যাডোলেসেন্স সম্পর্কে কী বলেছে, এটা আমরা হুবহু প্যাসেজ থেকে লিখে দিতে পারবো। এটা দেখো, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্লদের কী অবস্থা দেখো, এটা কতবার এসেছে। এই যে একটুকে ফ্লোচার্টে যেটা পড়লাম না, ইনইকুয়ালিটি, সাবঅর্ডিনেশন, তারপরে এক্সক্লুশন ফ্রম এডুকেশন, হেলথ সার্ভিস, ভালনারেবল টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ ছিল না, ওইটাই হলো মেয়েদের অ্যাডোলেসেন্ট গার্লস। ঠিক আছে না? আর এই অ্যাডোলেসেন্ট ব্রাইড বললে কিন্তু ওইটা যে আর্লি ম্যারেজ হয়, স্কুল থেকে ঝরে পড়ে, ওইগুলা। হাউ মেনি অ্যাডোলেসেন্টস আর বয়েজ অ্যান্ড হাউ মেনি আর গার্লস ইন বাংলাদেশ, হুবহু প্যাসেজ থেকে আমরা লিখে দেবো। ঠিক আছে না? তারপরে ওখানে কিন্তু দেওয়া ছিল, তোমরা জানো যে ছেলে কত মেয়ে কতটা দেওয়া ছিল, ওটা হুবহু আমরা দিয়ে দেবো। ওখানে তো পার্সেন্টেজ একটা অন্যরকম ছিল, একটু দেখাই দিই। এই যে দেখো, এত মিলিয়ন মেয়ে ছিল আর এত মিলিয়ন হলো ছেলে ছিল, এটা তুমি মিলিয়নও লিখতে পারো, এটা কোটিতেও দিতে পারো। তো কোটি যদি দাও তাহলে 1.37 ক্রোর বলতে পারো মেয়ে, আর 1.43 মিলিয়ন হলো ছেলে। ঠিক আছে, এইভাবে আমরা দিতে পারি। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখো হোয়াট ইজ দ্য লিগাল এজ, খুবই সহজ প্রশ্ন, যে মেয়েদের লিগাল এজ কত, 18 বছর বয়স লিখে দিতে পারবো প্যাসেজ থেকে হুবহু। হোয়েন দ্য বয়েজ বিকাম রেডি ফর ম্যারেজ, ছেলেরা বিয়ের জন্য প্রস্তুত হয় কখন, এই যে হোয়েন দে আর ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, যখন অর্থনৈতিকভাবে তারা স্বাধীন হয়, আত্মনির্ভরশীল হয়, অ্যান্ড মেন্টালি ম্যাচিওর, মানসিকভাবে প্রাপ্তবয়স্ক বা পরিপক্ক হয় তখন। খুবই সহজ অ্যান্সার। হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্টস কনসিডার টু বি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তাদেরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় কিশোর কিশোরীদেরকে। অ্যাডোলেসেন্টস আর কনসিডার্ড ইম্পর্ট্যান্ট বিকজ দে আর এ কোর রিসোর্স ফর এ ন্যাশনাল, একদম হুবহু প্রথম লাইনটা। ঠিক আছে, তারপরে হোয়াট ডাজ জেন্ডার ইনইকুয়ালিটি লিড টু, এই যে জেন্ডার ইনইকুয়ালিটির কারণে কি কি হয়, মানে লিঙ্গ অসমতা বৈষম্যের কারণে কি হয়। ওই যে দ্বিতীয় যে প্যারাটা আমরা বলেছিলাম, যে এটা লিডস টু চাইল্ড ম্যারেজ, এক্সক্লুশন ফ্রম অপরচুনিটিস, ইনক্রিজড ভালনারেবিলিটি টু অ্যাবিউজ অ্যান্ড ভায়োলেন্স। তুমি কিন্তু হুবহু প্যাসেজ থেকে এটা লিখে দিতে পারো। কোথা থেকে আমি একটু দেখিয়ে আসি তোমাদেরকে। এই যে কী ছিল, যে দিস ইনইকুয়ালিটি লিডস টু, এই যে এখান থেকে তুমি এই পর্যন্তও কিন্তু লিখে দিতে পারো এই প্রশ্নের অ্যান্সারটা। পরে আরও কিছু প্রশ্ন ছিল, যে হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স এ গার্লস ম্যারেজ, কোন জিনিসগুলো মেয়েদের বিবাহকে প্রভাবিত করে। দেখো এই যে ছিল না, যে যারা বাবা মা উচ্চশিক্ষিত এবং ইনকাম ভালো, তারা কি করে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস কি করে, টেন টু ম্যারি লেটার, তারা হলো দেরি করে বিয়ে করতে চায় বা মেয়েদেরকে দেরি করে বিয়ে দিতে চায়। হোয়াট ডাজ দ্য অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইউজুয়ালি ফেস, হ্যাঁ, এই বাংলাদেশে মেয়েরা কি সমস্যা ফেস করে। ঠিক আছে, স্কুল ড্রপ আউট, স্কুল থেকে ঝরে পড়ে, আর্লি ম্যারেজ, ডোমেস্টিক ওয়ার্ক, ঘরবাড়ির কাজ, মার্জিনালাইজেশন, ডাউরি রিলেটেড, মানে যত সমস্যা, হেলথ রিস্ক যা আছে সবগুলো এখানে লিখে দিতে হবে। হাউ ডু ওয়েলথ অ্যান্ড এডুকেশন ইনফ্লুয়েন্স, এর মতোই কীভাবে শিক্ষা এবং অর্থনৈতিক অবস্থা মেয়েদের বিবাহ প্রভাবিত করে। ওই যে
যারা শিক্ষিত এবং ধনী মেয়েদেরকে দেরি করে বিয়ে দিতে চায়, এটা আর এটা একই, এই স্যার যে হোয়াই আর অ্যাডolescent গার্লস পুলড আউট অফ স্কুল, কেন মেয়েদেরকে স্কুল থেকে বের করে আনা হয়? আমাদের প্যাসেজে ছিল দুইটা কারণ, বিয়ের জন্য অথবা কাজের জন্য। দেখো, দে আর পুলড আউট অফ স্কুল ফর আর্লি ম্যারেজ অর টু এনগেজ ইন ফুল টাইম ডোমেস্টিক ওয়ার্ক, ঘর বাড়িতে পরিপূর্ণ সময় কাজ করার জন্য অথবা আর্লি ম্যারেজের কারণে স্কুল থেকে বের করে আনা হয়। হোয়াট হ্যাপেন্স টু এ গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি, প্যাসেজ থেকে হুবহু লিখতে পারবা। হু আর মোর ভালনারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস? এই যে কিশোর মানে মানে স্বাস্থ্য ঝুঁকি, কৈশোরকালে স্বাস্থ্য ঝুঁকিতে কারা বেশি রিস্কে থাকে, ছেলেরা না মেয়েরা? অবশ্যই মেয়েরা। এই যে গার্লস আর মোর ভালনারেবল ডিউ টু আর্লি ম্যারেজ, প্রেগনেন্সি, ল্যাক অফ রিপ্রোডাক্টিভ হেলথ নলেজ অ্যান্ড আন্ডার নিউট্রিশন। এই যে মেয়েদের অপুষ্টি, স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নাই, গর্ভধারণ, মানে তারপরে বাল্যবিবাহ, এসবের কারণে। হুইচ লিড টু হাই ম্যাটার্নাল অ্যান্ড নিওনাটাল মর্টালিটি রেটস, আর এর ফলে মাতৃমৃত্যু এবং নবজাতকের মৃত্যু সংখ্যাও বেড়ে যায়। এরপরে দেখো, হাউ ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম অ্যাডোলেসেন্স, তুমি অ্যাডোলেসেন্সের সংজ্ঞা কীভাবে দেখবা? বাইরে ভাই দেখো 1 2 3 4 5, পাঁচটা বোর্ডে একই প্রশ্ন এসেছে। তাহলে অ্যান্সারটা কি? অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ লাইফ, অ্যাডোলেসেন্স হলো জীবনের একটা সময়, হোয়েন দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস, যখন শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কের যাত্রা শুরু হয়, অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপ, এবং আচরণ এবং জীবন ধারণটা গঠিত হয়। হোয়াট ইজ জেন্ডার ডিসপ্যারিটি, লিঙ্গ বৈষম্য কি? আশা করি তোমরা পড়লে পারবা। হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল গার্লস আর্লি ম্যারেজ, খুবই সহজ আছে এগুলা। হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স, হ্যাঁ এটা ছেলেদেরটা পড়ি। ছেলেরা কী কী প্রবলেম ফেস করে এই কিশোরকালে? বয়েজ হু আর আউট অফ স্কুল, যারা স্কুলে বাইরে থাকে, অর আনএমপ্লয়েড অথবা বেকার, আর অ্যাট রিস্ক অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, তারা মাদকাসক্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস অ্যান্ড ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত থাকে না এবং তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। হোয়াই শুড অল অফ আস সে নো টু ড্রাগস, এটা কিন্তু প্যাসেজে ছিল না, তারপরেও এটা বলেছে কেন আমাদেরকে মাদককে না বলা উচিত, ঢাকা বোর্ড 19। বিকজ ড্রাগস এক্সপোজ অ্যাডোলেসেন্টস স্পেশালি বয়েজ টু ক্রিমিনাল বিহেভিয়ার, কারণ এই ড্রাগ বিশেষ করে ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে তাদেরকে ঠেলে দেয়। হেলথ হ্যাজার্ডস, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, অ্যান্ড সোশ্যাল ইস্যুস, এবং সামাজিক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। দ্যাট ক্যান রুইন দেয়ার লাইফস, যেটা তাদের জীবনকে নষ্ট করে দিতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটা প্যাসেজের আলোচনা, সম্পূর্ণ আলোচনা। আশা করি তোমরা বেনিফিটেড হয়েছ। এরপরে ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।